হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের ডব্লিউপি কেপি এক্সাম 2025 কে টার্গেট করে আজ থেকে আমরা একটি নতুন কিন্তু সিজন চালু করছি, যেখানে তোমাদের প্রতিদিন গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ক্লাস নাম্বার 1 এ তোমাদের সবাইকে স্বাগত। এই শেষের লড়াইতে কিন্তু তোমাদের একটা সিট কিন্তু ছিনিয়ে নিতে হবে, তো তার জন্যই কিন্তু আজকের সেশনটি। চলো দেখে নিই প্রথম প্রশ্ন উত্তর দিয়ে আমরা আজকে কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, বলা হচ্ছে একটি ঘনকের 4টি অবস্থান দেখানো হলো। কি বলছে যে সবুজের বিপরীতে দিকে কোন রংটা থাকবে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ক্লিয়ার? তো দেখো, আমাদের ডাইস এন্ড কিউব, ডাইস বা কিউব এখানে যে আমাদের কিভাবে করতে হয় এগুলোকে দেখো, বলা হয়েছে এই যে আমরা প্রথম ডাইসটাকে নিয়ে যদি কাজ করি, দেখো সবুজ, এই সবুজের অপোজিট সাইডে কোনটা থাকবে। দেখো সবুজের সাথে আর কি রং আছে, এখানে দেখো কমলা আছে, এখানে দেখো লাল আছে। আমরা এই যদি সেকেন্ড ডাইসটাকে আর প্রথম ডাইসটাকে যদি তুলনা করে কাজ করি, এখানে দেখো সবুজ ডাইস মিলে যাচ্ছে, এন্ড কমলা ডাইস মিলে যাচ্ছে। শুধুমাত্র দেখো তাহলে সবুজ কমলা মিলে গেল, তাহলে লালের অপোজিটে কি থাকবে, লালের অপোজিটে সাদা থাকবে, কিন্তু আমাদের সবুজের অপোজিট বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট দেখো, নেক্সটটা নিয়ে কাজ করব। দেখো এখানে কমলা লাল, দেখো এখানে কমলা লাল কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এখানে কি কমলা লাল কিন্তু তোমাদের ম্যাচ হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু তাহলে সবুজের বিপরীতে তাহলে আমাদের কোনটা এসে যাচ্ছে, বেগুনিটা দেখো আমাদের সবুজের অপোজিট কিন্তু হয়ে যাচ্ছে। জাস্ট এগুলো কিন্তু এইভাবেই করলেই হবে, বেশি কিন্তু এখানে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, উইদিন 2 সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি এটার আনসার করে দিতে পারবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এর জন্য কারেক্ট আনসার তোমার হয়ে যাবে অপশন নাম্বার দেখো ডি ইজ দা কিন্তু আমাদের রাইট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক উত্তর। চলো, তোমরা যদি ডাইস এন্ড কিউবের যদি একটা আমার সঠিক যদি একটা ক্লাস চাও যে স্যার একটা চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দিন, তো ডাইস এন্ড কিউব থেকে কিন্তু একটা চ্যাপ্টার আমি তোমাদের কিন্তু করিয়ে দিতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 2 তে বলছে কি না, রামের মনে আছে যে তার ভাইয়ের জন্মদিন ফেব্রুয়ারির মাসের 15 তারিখের পরে কিন্তু 18 তারিখের আগে। আচ্ছা, 15ই ফেব্রুয়ারির পর, কিন্তু দেখো 18ই ফেব্রুয়ারি তার কিন্তু আগে, মানে ডেটটা নিশ্চয়ই 16 তারিখ নইলে 17 তারিখ। আবার দেখো নেক্সট কি বলছে যে তার বোন কলির মনে আছে যে তার ভাইয়ের জন্মদিন ফেব্রুয়ারি মাসের 16 তারিখের পরে, 16 পরে, তার মানে 16 তারিখটা নয়। আবার দেখো 19 আগে, কিন্তু এখানে বলে দিয়েছিল যে 18 তারিখের আগে, 18 তারিখের আগে বলে দিয়েছিল। তো দেখো 19 আগে মানে 18 তারিখ তো হবে না, একমাত্র একটাই ডেট কিন্তু আমাদের ফাঁকা পড়ে রইলো, এই 17 তারিখ কিন্তু তার ভাইয়ের কি, তার ভাইয়ের হলো কি বার্থডে। ঠিক আছে, জন্মদিন কিন্তু আমাদের কারেক্ট আনসার। তো এখানে দেখো আমাদের কোন ডেটটা, অপশন নাম্বার দেখো এ 17 তারিখ কিন্তু এখানে হয়ে যাবে আমাদের রাইট আনসার কোশ্চেন নাম্বার 2 এর জন্য। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 3 তে কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের দেখো একটা আমাদের কি বলা হয়েছে যে এই যে আমাদের চিত্রগুলো দিয়ে আছে, এই চতুর্থ নাম্বার চিত্রতে এখানে কোন চিত্রটা আমাদের আসবে। দেখো সবার প্রথম যদি তোমরা একটা জিনিস লক্ষ্য করো, সবার প্রথমে চিত্রটা কিরকম ছিল, এইভাবে ছিল। দেন তারপরে হয়েছে কি এইভাবে, মানে কি আমাদের ঘড়ির কাঁটার অপোজিটে, মানে আমাদের অপোজিট ঘড়ির কাঁটার দিকে কিন্তু 90 ডিগ্রি ঘুরে গেছে। তারপর দেখো আবার এইভাবে, মানে আবার 90 ডিগ্রি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। তার মানে এবার ছবিটা কি হবে, তার মানে দেখো এবার ছবিটা এইভাবে আসবে, এইভাবে ছবিটা আসবে। কিন্তু তার মানে দেখো অপশন নাম্বার দেখো সি এন্ড অপশন নাম্বার ডি কে কিন্তু আমরা এলিমিনেট করে দিতে পারি। ঠিক আছে, এই দুটো ছবি একটু বেশি ঘোরানো, এই দুটো হচ্ছে না। তার মানে দেখো অপশন নাম্বার এ এন্ড বি এর মধ্যে কিন্তু আমাদের রাইট আনসার হবে। এবারে আমরা দেখে নেব এই যে গুণিত চিহ্ন এন্ড গোল চিহ্ন আছে, এইগুলো কিভাবে আমাদের সিরিজটা আছে। প্রথমে দেখো আমাদের যে গোল চিহ্নটা এটা বাঁ দিকে ছিল, এন্ড আমাদের দেখো আমাদের যে গুণিত চিহ্নটা এটা ডান দিকে ছিল, কিন্তু দেখো এখানে গুণিত চিহ্ন বাম দিকে, গোল চিহ্ন ডান দিকে, মানে উল্টে যাচ্ছে। এখানেও দেখো আবার উল্টে গেছে। তো দেখো এখানে গোল চিহ্নটা আমাদের কোন লেফট সাইডে আছে, আর রাইট সাইডে আমাদের দেখো যোগ চিহ্নটা কিন্তু আছে, সরি যোগ নয়, এটা গুণিত চিহ্ন। তো দেখো তাহলে আমাদের এইখানে কি হবে, আমাদের দেখো বাম দিকে ছিল আমাদের গোল চিহ্নটা, তো ডান দিকে চলে যাবে, মানে উপরে চলে যাবে আমাদের গোল, এন্ড নিচে রয়ে যাবে কিন্তু আমাদের গুণিত চিহ্নটা। মানে আমাদের অপশন নাম্বার দেখো বিটা কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 3 এর জন্য কারেক্ট आंसर আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু রাইট হয়ে যাচ্ছে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনস দেখো আমাদের কোশ্চেন নাম্বার দেখো আমাদের 4 এ কি বলা হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 4 বলছে বিবৃতি, এই যে একটা দেয়া হয়েছে, বলছে কিছু কাগজ হলো তীর, কিছু কাগজ। আচ্ছা আমরা একটু ছোট্ট করে লিখে নিই। দেখো কাগজ, এটা যদি আমরা করি ভেন ডায়াগ্রাম করলে, দেখো কাগজ বলছে কিছু কাগজ কি তীর। ওকে, আবার বলছে সব তীর হলো কাঠি। তো দেখো সব তীর, আবার এই পুরো তীরের যে কমিউনিটি এটাকে বলছে কি কাঠি, সমস্ত তীর হলো কাঠি। আবার কি বলছে কিছু কাঠি হলো তক্তা। আচ্ছা এবারে দেখো এই জায়গায় কিছু কাঠি হলো তক্তা, মানে দেখো কাঠিটাকে তো আমরা এই জায়গাতেও করতে পারতাম,
আবার দেখো কাঠিটাকে তোমাদের এইভাবে দেখো এটাকে দেখানোর চেষ্টা করছি। কাঠিটাকে দেখো কিছু কাঠি তক্তা মানে কাঠিটাকে আমরা এই জায়গাতেও করতে পারতাম, এন্ড দেখো আমরা এই জায়গাতেও কিন্তু কাঠিটা করতে পারি। এটা দেখো এইভাবে কিন্তু আমাদের বলা হচ্ছে। ওকে, কিছু কাঠি তক্তা মানে এটা দেখো আমাদের তক্তা। ওকে, এটা আমাদের তক্তা, এখানেও দেখো আমরা তক্তা করে দিলাম। এবার বলছে দেখো কি কিছু তক্তা হলো কাগজ। দেখো কিছু, এই যদি আমরা এই ছবিটাকে হিসাব ধরে যদি কাজটা করি, দেখো কিছু তক্তা কি কাগজ? কিছু তক্তা কি কাগজ হচ্ছে? অবশ্যই নয়। আবার দেখো এই ছবিটা ধরে যদি আমরা কাজটা করি, কিছু তক্তা কাগজ হয়ে যাচ্ছে, মানে এইটা দেখো জায়গা হিসেবে কিন্তু কাজটা করবে। তার মানে দেখো যদি আমাদের এই জায়গাতে যদি এটা কাজটা আমাদের মানে তক্তাটা থাকে, তাহলে দেখো কি হবে, তাহলে কি হবে, শুধুমাত্র আমাদের কি এইটা কোনো তক্তাই কাগজ নয়, এটা কিন্তু কারেক্ট আনসার হবে। আবার যদি এই জায়গাতে যদি আমাদের স্থান বিশেষে তক্তাটা হয়, তাহলে তখন কি হবে, তখন কিন্তু আমাদের কাগজটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। মানে কি কিছু তক্তা হলো কাগজ, তখন কিন্তু সেটা রাইট আনসার হবে। তার মানে এটা স্থান বিশেষে হচ্ছে, মানে 1 এবং 2 এটা কিন্তু কোনটা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, কিন্তু দুটোর মধ্যে এটা একটা হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার। হয় সিদ্ধান্ত 1 সত্য, না হয় আমাদের সিদ্ধান্ত 2 সত্য। কি বললাম বোঝা গেল? তার মানে অপশন নাম্বার আমাদের সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য কিন্তু রাইট আনসার। নেক্সট আমরা দেখে নেব আমাদের কোশ্চেন নাম্বার দেখো 5 এ কি বলছে। বলছে দেখো কোনো এক ইন্টারভিউতে কি বলছে, কিছু ড্রাইভার উপস্থিত ছিল যারা গাড়ি চালাতে জানতো, কিছু ট্রাক চালাতে জানতো, কিছু বাস চালাতে জানতো এবং শুধুমাত্র কিছু টেম্পো ভ্যান চালাতে জানতো। তো বলছে কোম্পানির কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছে যে যারা সবকটা বাহনই চালাতে জানে তাদের কি করবে, তাদের দিকে শুধুমাত্র কিন্তু হচ্ছে বাছাই করবে। ঠিক আছে, তো নিচের ভেন চিত্রটির সাহায্যে ড্রাইভারের নির্বাচিত করতে কোম্পানির কর্তৃপক্ষ কোন সংখ্যাটিকে নির্বাচন করবে। এবার দেখো ট্রাক ড্রাইভার কোনটা, এই যে বৃত্তটা এটা কিন্তু ট্রাক ড্রাইভার। বাস ড্রাইভার কোনটা, এই বৃত্তটা বাস ড্রাইভার। আচ্ছা টেম্পো ভ্যানের ড্রাইভার কোনগুলো, এই বৃত্তের মধ্যে যেগুলো আছে, এন্ড গাড়ির ড্রাইভার কোনগুলো, এই বৃত্তের মধ্যে যেগুলো আছে। তো এইগুলো হচ্ছে যে এই যে গাড়ির চালকগুলো। তো বলছে দেখো কোন সংখ্যাটা সবই চালাতে জানে। দেখো এইচ যে আছে, তোমরা যদি এইচটাকে একটু ধরে নাও, জাস্ট তোমাদের এক্সাম্পল দিচ্ছি। এইচটা কি, এইচ দেখো বাস চালাতে জানে আর শুধুমাত্র ট্রাক চালাতে জানে, কিন্তু দেখো টেম্পো ভ্যান বা গাড়ি এগুলো কিন্তু কোনোটাই চালাতে জানে না। তো দেখো এইচ কি তাহলে হবে, আমাদের কোম্পানি কাকে সিলেক্ট করবে, কোম্পানি দেখো আমাদের তাকেই সিলেক্ট করবে যে দেখো এই সব 4টে গাড়ি কিন্তু চালাতে জানে। একমাত্র দেখো এই পি যে আমাদের শব্দটা আছে, এই 4টের মধ্যে কিন্তু কমন আসছে, টেম্পো ভ্যান, গাড়ি, বাস ও ট্রাক। তাহলে এখানে কি কোম্পানি কাকে সিলেক্ট করবে, কেবলমাত্র কিন্তু আমাদের পি কে সিলেক্ট করবে। অপশন নাম্বার দেখো পি হয়ে যাবে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার দেখো 5 এর জন্য রাইট আনসার। ক্লিয়ার, বুঝতে পারা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেই। দেখো কোশ্চেন নাম্বার 6 এ কি বলছে, যে প্রদত্ত চিত্রে বৃত্ত কি, বৃত্ত বলছে এটা যুবক, বৃত্ত বলছে এটাকে যুবক। ওকে, ত্রিভুজ কাকে, ত্রিভুজ বলছে দেখো নিরক্ষর ব্যক্তি। আচ্ছা ত্রিভুজটা কি, নিরক্ষর ব্যক্তি। আচ্ছা নেক্সট টার্মে দেখো কি বলছে, যে আয়তক্ষেত্র এটা দেখো চাকুরিজীবী, এটা দেখো চাকুরিজীবী। ওকে, তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, যে কোন সংখ্যাটি যুবক দ্বারা নিরক্ষর, কোন সংখ্যাটি যুবক যারা নিরক্ষর এবং বেকার তাদের নির্দেশ করছে। দেখো একটা এখানে টার্ম বলে দিয়েছে যে বেকার। দেখো চাকুরিজীবী, এই যে আমাদের কথা রেক্টেঙ্গুলার বক্সটা, তো দেখো এর মধ্যে যতগুলো সংখ্যা মানে এই যে 2 4 5 7 এরা তো সবাই চাকুরিজীবী, তার মানে দেখো এরা তো বেকার হচ্ছেই না, মানে আনসার দেখো আমাদের 6 3 এন্ড আমাদের কিন্তু 1 এর মধ্যে কিন্তু হবে। তো এই তিনটের মধ্যে আবার দেখো বলছে কি, যে যুবকগুলো নিরক্ষর, দেখো তার মানে যুবকও হতে হবে, আবার দেখো নিরক্ষরও হতে হবে। মানে এখানে কেবলমাত্র দেখো আমাদের 3 সংখ্যাটাই আছে, যুবক আবার দেখো নিরক্ষর। কিন্তু যদি আমরা শুধুমাত্র 6 কে ধরি, দেখো ও শুধুমাত্র কিন্তু নিরক্ষর, মানে যুবক নাও হতে পারে। ক্লিয়ার, দেখো আবার যুবক যদি আমরা 1 কে ধরি, সেটা শুধুমাত্র যুবক হচ্ছে, তার মানে কি সে সাক্ষর, সে নিরক্ষর নয়। তো শুধুমাত্র 3 দেখো আমাদের যুবক, যে কি নিরক্ষর, আবার কে সে কি যুবক। তো দেখো এই নিরক্ষর যুবক যে বেকার, তো একমাত্র আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু 3 হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার, আশা করি বুঝতে পারলাম। কোশ্চেন নাম্বার তাহলে 6 এর কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 7 এ কি বলছে ডব্লিউটি, এই যে আমাদের এই যে একটা বক্স দেয়া আছে, এর ভিতরে বিভিন্ন যে অ্যালফাবেট এন্ড আমাদের বিভিন্ন নাম্বার দেয়া আছে। তো এই যে আমাদের চিহ্নিত স্থান, এই স্থানে আমাদের কি আসবে, এই স্থানে আমাদের কি আসবে, এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। দেখো তোমরা যদি কোডিং ডিকোডিং করে থাকো, এই যে ডব্লিউর কোড কত হয় 23, ডব্লিউর কোড কত হয় বললাম 23, আর আমাদের দেখো টি এর কোড কত হয় 20। ঠিক আছে, তাহলে 23 থেকে জাস্ট 20 যদি আমরা মাইনাস করে দিই, দেখো তোমরা কিন্তু 3 আনসার পেয়ে যাচ্ছ।
ক্লিয়ার, বুঝতে পারলে? এবার দেখো এখানে আমি কি বললাম, টি এর আমাদের কোড ডিজিট কত 20, এন্ড আমাদের দেখো জে এর কত কোড ডিজিট কত হয় 10। তো দেখো 20 থেকে 10 মাইনাস করলে কিন্তু 10 আমাদের কারেক্ট আনসার এসে যাচ্ছে। তার মানে দেখো এস এর কোড ডিজিট কত হয় 19, 19 হয়। ডি এর কোড ডিজিট 4 হয়, তো 19 থেকে যদি 4 মাইনাস করি দেখো 15 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এন্ড এখানে দেখো পি এর কোড ডিজিট কত হয় 16 হয়, এন্ড জি এর কোড ডিজিট কত হয় 7 হয়। তো দেখো 16 থেকে 7 যদি আমরা মাইনাস করে দেই তাহলে কত আসবে 9 কিন্তু এসে যাচ্ছে, মানে 9টা হয়ে যাবে এখানে আমাদের কিন্তু সঠিক উত্তর। অপশন নাম্বার তোমরা কিন্তু এ তে পেয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার দেখো, কোশ্চেন নাম্বার 7 এর জন্য অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে কিন্তু রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেই। দেখো কোশ্চেন নাম্বার 8 এ আমাদের কি বলা হচ্ছে, বলছে একটি সারিতে সুরেশের ক্রম ডান দিক থেকে 12তম। একটি সারিতে সুরেশের ক্রম ডান দিক থেকে 12তম। এই যে ধরো এই স্থানে আমাদের সুরেশটা আছে, ওকে, তো এই স্থানে যদি সুরেশ থাকে ডান দিক থেকে সুরেশের ক্রমটা কত বলছে দেখো দ্বাদশ 12তম। এবার কি বলছে, এবং রমেশের স্থান দেখো বাম দিক থেকে দ্বাদশতম। আচ্ছা এখানে দেখো যদি আমরা রমেশ করি তো রমেশের স্থান দেখো বাম দিক থেকে 12তম, এ 12তম স্থানে বসে আছে বাম দিক থেকে, এন্ড দেখো সুরেশ বাম দিক থেকে তোমাদের কত 12তম স্থানে বসে আছে। এবার কি বলছে, যদি সুরেশ ও রমেশ একে অপরের সাথে নিজেদের কি বলছে যদি স্থান পরিবর্তন করার পর রমেশের ক্রম হয় বাম দিক থেকে 25তম। ঠিক আছে, মানে কি বলেছে, এই যে সুরেশ বলছে এই রমেশের স্থানে বসবে, এই রমেশের স্থানে বসবে, এন্ড রমেশ হচ্ছে দেখো সুরেশের স্থানে বসবে। তো দেখো এই জায়গাটায় এন্ড এই জায়গাটায় যদি বসে, বলছে রমেশের স্থান কি হয়, দেখো রমেশের স্থান হয় যে বাম দিক থেকে 25, এই দিক থেকে দেখো এই যে সোজাসুজি এই জায়গাটায় যদি রমেশ বসে তো রমেশের যে স্থান হয় বাম দিক থেকে 25তম। ঠিক আছে, রমেশ এই জায়গাটায় বসলো বাম দিক থেকে দেখো 25তম স্থানে। এবার কি বলছে, তবে সুরেশের প্রাথমিক ক্রম বাম দিক থেকে কততম। সুরেশ দেখো এই জায়গাটাই তো সুরেশ বসেছিল, সুরেশ কোথায় বসেছিল, সুরেশ দেখো আমাদের এই জায়গাটাই কিন্তু বসেছিল, এই জায়গাটায়। ওকে, তো প্রথমে দেখো সুরেশ এখানেই বসেছিল, বলছে যে বাম দিক থেকে যে সুরেশ বসেছিল যে প্রথম ক্রম অনুসারে, তো সুরেশের সেই স্থানটা কত ছিল। দেখো এখানে আমাদের এখন রমেশ বসে আছে, তো বাম দিক থেকে রমেশের যেটা স্থান সেটাই আগে সুরেশের স্থান ছিল, মানে বাম দিক থেকে সুরেশের স্থান কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো এ 25 কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের কিন্তু কোশ্চেন নাম্বার 8 এর জন্য কিন্তু রাইট আনসার। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করো, এন্ড বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী নেক্সট এরকম ভিডিওর তোমরা কিন্তু সলিউশন অবশ্যই তোমাদের কাছে ভিডিও লিংক এন্ড কিন্তু তোমরা ভিডিওটা সবার প্রথমে তোমাদের কিন্তু ইউটিউবে পেয়ে যাও। ঠিক আছে, চলো অবশ্যই কিন্তু ক্লাসটি সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট ভিডিওতে আমরা চলে যাচ্ছি। চলো আমাদের দেখো কোশ্চেন নাম্বার 9 আমরা দেখে নেব। তার আগে একটু দেখে নাও যে এটা আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ, যারা কিন্তু গ্রুপে জয়েন নাই অবশ্যই দেখো তোমরা কিন্তু লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, এখান থেকে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এখানে দেখো প্রত্যেকটা এরকম ক্লাসের কিন্তু সম্পূর্ণ ফ্রি এরকম পিডিএফ দিয়ে দেওয়া হয়। কি বললাম, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু আমরা প্রতিটা ক্লাসের কিন্তু পিডিএফ কিন্তু এখানে কিন্তু প্রোভাইড করে দিই। তো অবশ্যই লিংক ডেসক্রিপশনে আছে, ওখান থেকে তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 9 এ আমাদের কি বলছে দেখে নেব। বলছে এক ভদ্র মহিলা এক ছেলেকে নিয়ে হেঁটে বলছে যাওয়ার সময় বিপরীত থেকে আরেক ভদ্র মহিলা তাদের কাছে এসে তাদের সম্পর্ক জানতে চাইলেন। ঠিক আছে, তো দেখো এখানে একটা ছেলে আছে আর একটা কি ভদ্র মহিলা আছে। কি বলছে, ভদ্র মহিলা বলছে আমার মামা, ভদ্র মহিলার মামা, ধরো তোমার এটা ধরো তোমার মা, ওকে, তোমার মা ধরে এটা কাজ করছি। তো ধরো তোমার যে মা তার যে মামা আছে, তোমার যে মায়ের মামা আছে কি বলছে যে আমার মামা এই ছেলেটির মামার মামা দুই ভাই। তো দেখো এই ছেলেটির যদি মামা হয়, এই ছেলেটির মামা, এইটা ধরো আমরা ধরো কি করছি একটু অপশন টেস্ট, যদি অপশন নাম্বার দেখো বীজ আমরা মা ও ছেলেকে নিয়ে যদি কাজ করি, দেখো মায়ের মামা কে হয়, তো মায়ের মামা মামাই হয়। ওকে, এবং দেখো তার ছেলে মানে দেখো তোমার মায়ের যদি তোমার ছেলে হবে কে, তুমি হবে, তো তার ছেলে যদি তুমি হও তো তার মামা কে হবে, তোমার সেটা মায়ের কে হবে, তোমার মায়ের ভাই হবে। এবং দেখো তোমার যে মামা তার মামা কে হবে, সেটা তোমার মায়েরও মামা হচ্ছে। মানে দেখো একই লোক, মানে বা তারা দুজন দুই ভাইও যদি হয়, সেই দুজন কি হবে, তোমার মায়ের মামা তোমার মামার মামা, কিন্তু কারেক্ট আনসার মানে তোমাদের কি হবে, অপশন নাম্বার দেখো বি এসে যাচ্ছে, এটা তোমাদের কিন্তু কারেক্ট আনসার। মা এবং ছেলে, যে ভদ্র মহিলা এবং ছেলেটির সম্পর্ক কি এসছে, মা এবং ছেলে। ঠিক আছে, এটা তোমরা বাকি অপশন গুলো যদি তোমরা কাজ করার চেষ্টা করো, দেখো স্বামী স্ত্রী কোনোদিন কি হচ্ছে, দেখো স্বামীর যদি মামা হয়, এটার যে মামা, স্বামী স্ত্রী দেখো মামা, ছেলেটির মামা স্ত্রীর যদি মামার মামা হয়, স্ত্রীর মামার মামা কোনোদিন কি একই রিলেশনে কখনো কিন্তু যাচ্ছে না, এই রিলেশনে কখনো যাবে, এটা স্বামীর দিক থেকে
থেকে তার মামা যাচ্ছে এন্ড স্ত্রীর দিক থেকে মামা কিন্তু সম্পূর্ণ বিপরীত সাইডে চলে যাচ্ছে। তো কখনো এই মামার মামা একই ব্যক্তি বা একই ব্যক্তি দুই ভাই কিন্তু এটা কখনো হওয়া সম্ভব নয়। তো কোয়েশ্চেন নাম্বার একমাত্র 9 এর জন্য সঠিক উত্তর অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলাম সকলকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 এ আমাদের কি বলছে যে অব্লিগেশন এই শব্দটির প্রথম ও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ইত্যাদি বর্ণগুলিকে যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করা হয় বিপরীত ক্রমে সাজালে বাম দিক থেকে সপ্তম বর্ণ কোনটি হবে? আচ্ছা, অব্লিগেশনের কি বলছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই বর্ণগুলোকে নিজেদের মধ্যে স্থান বিনিময় করছে। আচ্ছা, প্রথমে আমরা শব্দটা লিখে নিই। দেখো OBLIGATION এই অব্লিগেশন দেখো স্থান বিনিময় করছে প্রথম দ্বিতীয়, তাহলে বিও হবে, তারপরে আইএল হবে, তারপর দেখো এজি হবে, তারপরে দেখো আইটি হবে, তারপর দেখো ওএন হবে। এই যে স্থান পরিবর্তন করছে তারপর দেখো বিপরীত ক্রমে সাজিয়েছে, মানে এইভাবে প্রথম থেকে সংখ্যাটা আসবে NOTIGALIOB এইভাবে কিন্তু সংখ্যাটা আসছে। এবার বলছে বাম দিক থেকে সপ্তম বর্ণ কোনটি হবে? দেখো 4 5 6 7 কোনটা আসছে? অপশন নাম্বার দেখো আমাদের এল কিন্তু এসে যাচ্ছে, অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে কোশ্চেন নাম্বার 10 এর জন্য কিন্তু রাইট আনসার। বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর জন্য কিন্তু সঠিক উত্তর। এবার দেখো এটা কিন্তু এতটা পড়ার কোনো রকম প্রয়োজন নেই। কিভাবে? আমরা দেখো বলা হয়েছে যে বিপরীত ক্রমে সাজানো হবে। তো বিপরীত ক্রমে মানে কি? এই পাশটা থেকে দেখো আমাদের চালু হচ্ছে 1 2 3 4 5 6 7। ওকে, এইখানে দেখো আমাদের এসে যাচ্ছে 2 2 4 2 6, এখানে দেখো আমাদের 7 এসে যাচ্ছে এই আয়ের কাছে। ওকে, তো আয়ের কাছে যদি আমাদের 7 আসে, একটা জিনিস লক্ষ্য করো, এই দুটো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে, এই দুটো স্থান পরিবর্তন করবে এবং এই দুটো স্থান পরিবর্তন করবে। তো দেখো আইটা এই জায়গায় এসে যাবে এন্ড এলটা আয়ের জায়গায় এসে যাবে, তাই নয় কি? এলটা আমাদের আয়ের জায়গায় এসে যাবে। তো 7 নাম্বার পজিশনে কি হচ্ছে? আমাদের আই ছিল কিন্তু এল এসে যাবে স্থান পরিবর্তনের কারণে। ক্লিয়ার? তো তাহলে এইখানে সঠিক উত্তরটা কিন্তু এখানে দেখা মাত্রই বলে দেওয়া সম্ভব জাস্ট 2 সেকেন্ডের মধ্যেই, যে এটার সঠিক উত্তর কিন্তু এলটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 10 এর জন্য কিন্তু রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 11 এ কি বলছে? বলছে দেখো যদি মার্বেলকে কি লেখা হয়? মার্বেলকে লেখা হচ্ছে দেখো CNDFGO দ্বারা। এবং দেখো এখানে দেখো এই শব্দটাকে আমাদের লেটারটাকে কিসে লেখা হচ্ছে? এই যে আমাদের শব্দটা আছে এটাকে দেখো এইভাবে লেখা হচ্ছে। তো যদি এইভাবে কোডিং করা হয় তো ম্যাচিওর এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ঠিক আছে, তো দেখো এখানে জাস্ট এইভাবে এটাকে সিরিজটাকে ধরা হয়েছে যে এম এর বদলে দেখো প্রথম ডিজিট সি নেওয়া হয়েছে, এ এর বদলে এন নেওয়া হয়েছে, আর এর বদলে দেখো ডি নেওয়া হয়েছে, এইভাবে চলতে আছে। ঠিক আছে, তো দেখো এম এর 4 ডিজিট, এম এর বদলে কি নিয়েছিল? এম এর বদলে দেখো সি নিয়েছিল, তো সোজা আমরা সি লিখে নেব। দেখো এ এর বদলে কি? এ এর বদলে এন নিয়েছে। টি এর বদলে যদি আমরা বলি দেখো টি এখানে আমাদের চতুর্থ পজিশনে আছে, চতুর্থ পজিশনে কি আছে? এক্স আছে, তো দেখো এখানে আমাদের এক্স হয়ে যাবে। ওকে, তারপরে ইউ আছে, দেখো ইউ মানে টি এর পরবর্তী সংখ্যা যেটা, মানে ইউ এর পরিবর্তে দেখো ওয়াই নিয়েছে। আর ই দেখো এখানে আর মানে আমাদের এখানে দেখো ডি বলেছে, তো আর এর জায়গায় ডি লিখে দিলাম এন্ড ই এর পরিবর্তে দেখো ও আছে, তো ও লিখে দিলাম। মানে দেখো CNXYDO অপশন নাম্বার তোমরা কিন্তু এ তে পেয়ে যাবে। তো অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 11 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পারা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 12 এ কি বলছে যে অশোক পি বিন্দু থেকে যাত্রা শুরু করলো। আচ্ছা, একটা এখানে ডাইরেকশন টেস্ট দেওয়া হয়েছে। সবার প্রথমে আমরা নর্থ সাউথ এপাশে ইস্ট এন্ড এপাশে আমরা ওয়েস্ট করে দিলাম। এবার কি বলছে? অশোক পি বিন্দু থেকে, এটা ধরো পি বিন্দু, এই বিন্দু থেকে কি করছে? দক্ষিণ দিকে 10 মিটার গেছে। এই সাইডে আমাদের কি করছে? দেখো দক্ষিণ দিকে 10 মিটার গিয়েছে। এবার কি বলছে? তারপরে পশ্চিম দিকে ঘুরে 20 মিটার গেছে। পশ্চিম দিক কোনটা? এই সাইডের দিকটা, তো এই সাইডে দেখো 20 মিটার গেছে। তারপর কি বলা হয়েছে? এরপর দক্ষিণ দিকে ঘুরে আবার 10 মিটার গেছে, তো দক্ষিণ দিকে ঘুরিয়ে আবার দেখো 10 মিটার করে দাও। নেক্সট কি বলছে? এরপর আবার দেখো পূর্ব দিকে ঘুরে কিন্তু 20 মিটার গেছে। দেখো এই লাইনটা যে আমাদের পুরোটা, এই লাইনটা আমাদের পুরোটা কি হয়েছিল? এই লাইনটা পুরোটা আমাদের 20 মিটার ছিল। তো এই সোজাসুজি আমরা একটা করে দেব যে এই ডিসটেন্স পর্যন্ত যে সেটা কি 20 মিটার হয়ে গেছে। ওকে, এবার বলছে সব শেষে উত্তর দিকে ঘুরে 5 মিটার গেল। সবশেষে দেখো এই যে আমাদের পুরো লাইনটা, এই পুরো লাইনটা দেখো আমাদের কতটা? এই পুরো লাইনটা আমাদের 10 মিটার। তাহলে এর মোটামুটি একটা হাফ আমরা করে দেবো যে এতটা ডিসটেন্স আবার ঘুরে দেখো সে কিন্তু গেছে কতটা? 5 মিটার। ওকে, এবার কি বলছে? বলছে যে কিউ বিন্দু স্থানে একটা পৌঁছেছে, কিউ বিন্দু স্থানে আমাদের একটা পৌঁছেছে। বলছে পি এবং কিউ স্থানের মধ্যে দূরত্ব কত?
এই যে পি ডিস্টেন্স, এই পি ডিস্টেন্স থেকে আমাদের কিউ ডিস্টেন্সের মধ্যে আমাদের দূরত্ব কত এখান থেকে এখান পর্যন্ত, এটা কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। দেখো 5 মিটার তো এটা, তার মানে দেখো এখানে মোট কতটা এসেছিল, মোট দেখো এই স্থান থেকে এটা পুরোটা 10 মিটার ছিল, মানে এই সাইডটা আমাদের 5 মিটার এখন আছে। এই গ্যাপটা তাহলে কতটা, এই গ্যাপটা আমাদের কত, এই গ্যাপটা আমাদের 5 মিটার, 5 মিটার। এবার দেখো এখানে 10 মিটার আছে, এখানে 5 মিটার আছে, মানে 10 প্লাস 5 15 মিটার, কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 12 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার, বুঝতে পারা গেল। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার আমাদের 13 এ কি বলছে, যে বাস যদি আমাদের ড্রাইভারের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাহলে আবার নেক্সট যে সেটা কি হবে। দেখো শ্রেণী ছাত্রের সাথে সম্পর্কযুক্ত কি, এখানে দেখো একটা জিনিস, এই যে বাসের চালককে ড্রাইভার, এখানে যদি আমরা অপশন টেস্ট করি একমাত্র দেখো অপশন নাম্বার দেখো বি তোমরা পেয়ে যাবে কারেক্ট আনসার। কিভাবে, এই যে সরি আচ্ছা বি নয়, এখানে দেখো কোনটা হয়ে যাচ্ছে, অপশন নাম্বার দেখো বি, হ্যাঁ ঠিকই বলেছি, অপশন নাম্বার বি। এই যে মেশিন বাসকে যেমন দেখো অপারেট করে কে, ড্রাইভার অপারেট করে, বাসকে চালায় কে, ড্রাইভার চালায়, তেমনি এই যে দেখো মেশিনকে অপারেট করে কি, অপারেটর করে, মেশিনকে চালায় কে, যে মেশিন চালনা করে, অপারেটর। তো এখানে দেখো সঠিক উত্তর তোমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বাকিগুলো দেখো কিন্তু কোনোটা হচ্ছে না, একটা জিনিস যেটাকে অপারেট করছে নেক্সট একজন, ঠিক আছে, তো সেটা দেখো বাসের জন্য ড্রাইভার হবে, মেশিনের জন্য অপারেটর হবে। ক্লিয়ার, বুঝতে পারা গেল। তাহলে কোশ্চেন নম্বর 13 এর জন্য আমাদের রাইট আনসার অপশন নাম্বার দেখো বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব কোশ্চেন নাম্বার দেখো 14, এটা একটু ইজি আছে কোশ্চেনটা। দেখো দেখো এসটি, টি এর পর দেখো এখানে ইউ আছে, ইউ এর পর দেখো এসটি ইউ ইউভি, ওকে, এইভাবে কিন্তু আমাদের সিরিজটা যাচ্ছে। এখানে দেখো জে কে, এখানে দেখো কে এল, আবার দেখো নেক্সটে কি বলছে, এখানে দেখো পি কিউ আছে, তার মানে এখানে আমাদের নেক্সট টার্মে কি হবে, পি কিউ মানে কিউ আর হবে, কিউ আর দিয়ে চালু হবে। তো কোথায় আছে দেখো কিউ আর, একমাত্র অপশন নাম্বার দেখো আমরা ডি তে দেখতে পেয়ে যাচ্ছি, তো আমাদের কিউ আর কিন্তু এটা অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে। এবার দেখো এখানে যদি আমরা যে আমাদের নাম্বারগুলো যদি আমরা একটু বোঝানোর চেষ্টা করি, দেখো এখানে 98 ছিল 1 কম 97, এখানে দেখো 93 ছিল 1 কম আমাদের কত 92, এখানে 73 ছিল মানে 1 কম আমরা করে দেব 72, মানে কিউ আর 72 হয়ে যাবে আমাদের কিন্তু কোশ্চেন নাম্বার 14 এর জন্য কিন্তু রাইট আনসার। চলো নেক্সটটা দেখে নিই কোশ্চেন নাম্বার 15। এই কোশ্চেনটা একটু কিন্তু মডারেট আছে, অবশ্যই কিন্তু এটাকে মনোযোগ সহকারে করার চেষ্টা করো, খুব সুন্দর কোশ্চেনটা। কি বলছে দেখো, এটা একটু ছোট্ট করে বলে দিই, দেখো এটাই কিন্তু কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই, মানে কিছু নির্ণয় করতে বলা হয়নি, জাস্ট এটা থেকে তোমাদের এটা ধরে নিতে হবে যে এখানে কিছু একটা ভুল সংখ্যা আছে, কিছু একটা ভুল সংখ্যা আছে, সেটা কি সেটা আমাদের কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। তো ভুল সংখ্যাটা একটু তোমরা নির্ণয় করে ফেলো। দেখো কি বলছে, 3 আছে 4.5 আছে, 9 আছে, 27 আছে, 67.5 এন্ড তোমাদের দেখো 236.25। তো দেখো এর মধ্যে ভুল সংখ্যাটা কি সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো 3 থেকে 3, আচ্ছা এখানে কি হচ্ছে দেখো ইনটু 1 হচ্ছে, আচ্ছা 3 থেকে 4.5, এখানে দেখো কি হচ্ছে দেখো 1.5, মানে এই দুটো লাইন আমরা বুঝতে পেরে গেলাম যে প্রথমবারে 1 গুণ হবে, তারপরের বারে 1.5 ইনটু হবে, তারপরে এবার 1.5 ইনটু হবে, তারপরে দেখো 2 ইনটু হবে, তারপরে দেখো 2.5 ইনটু হবে, তারপরে দেখো আমাদের 3 ইনটু হবে। তো এইভাবে সিরিজটা কিন্তু চলতে থাকবে, 0.5 করে প্রত্যেকবারে কিন্তু আমাদের কিন্তু বাড়তে থাকবে। তাহলে দেখো এই যে 3 থেকে এটা দেখো 1.5 কিন্তু ইনটু হয়েছে, আচ্ছা 4.5 এটার সাথে দেখো 2 গুণ করে আমাদের কত এসেছে 9 এসেছে, তারপর দেখো 9 থেকে কত গুণ গেছে, দেখো 9 3 এ 27 ইনটু 3 হয়ে গেছে, কিন্তু হিসাব মতো এটা দেখো 2 এর পর কত গুণ হওয়ার কথা, আমাদের দেখো 2.5 গুণ হওয়ার কথা, মানে এই যে 27 সংখ্যাটা, এই 27 সংখ্যাটা কিন্তু এখানে ভুল আছে। তো কোশ্চেন নাম্বার দেখো 15 এর জন্য কিন্তু এই অপশন নাম্বার দেখো সি, ভুল সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে 27 কিন্তু আমাদের কারেক্ট आंसर এসে যাবে। এবার দেখো তাহলে এখানে যদি আমরা সিরিজটাকে মেলানোর চেষ্টা করি, দেখো আমাদের কত হবে, দেখো আমাদের 2.5 এর সাথে 9 গুণ করলে দেখো 9 25 কত হয় আমাদের, দেখো 225, মানে দেখো 225, তার আগে একটা পয়েন্ট বসিয়ে দাও, দেখো এখানে 22.5 কিন্তু হওয়ার একটা ব্যাপার ছিল। তারপর দেখো 22.5 এর সাথে দেখো তোমরা যদি ইনটু 3 করো তাহলে কত 3 22 66, আর 1.5 যোগ হবে মানে 67.5, এটার সাথে দেখো আবার 3.5 যদি তোমরা গুণ করে দাও তাহলে তোমরা 236.25 কিন্তু পেয়ে যাবে। তো দেখো এখানে 22.5 হওয়ার কথা ছিল কিন্তু আছে 27, তো দেখো ভুল সংখ্যাটা হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 15 এর জন্য রাইট आंसर ইজ দা অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কারেক্ট आंसर। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার দেখো 16 এ কি বলছে, বলছে নমিতা প্রথমে পশ্চিম দিকে 14 মিটার হেঁটে গেল, অর্থাৎ ডাইরেক্টটা একটু দেখে না ডাইরেকশনটা। তো দেখো নর্থ সাউথ, এপাশে ইস্ট, এপাশে ওয়েস্ট করে দিলাম। বলছে নমিতা প্রথমে পশ্চিম দিকে 14 মিটার হেঁটে গেল, এই সাইডে 14 মিটার হেঁটে গেছে,
তারপরে কি বলছে, তারপর সে ডান দিকে ঘুরে ও 14 মিটার হাঁটে। তারপর সে এই দেখো ডান দিকে ঘুরছে, 14 মিটার হেঁটেছে। তারপরে কি বলছে, তারপর সে আবার বাম দিকে ঘুরে 10 মিটার হাঁটে। আবার দেখো বাম দিকে ঘুরিয়ে দাও, ছোট্ট করে 10 মিটার হাঁটলো। সবশেষে সে বলছে কি বাম দিকে ঘুরে 14 মিটার হেঁটেছে। আবার দেখো বাম দিকে ঘুরে এই জায়গা দেখো, এটা যেহেতু 14 তো এটা সমান সমান আমরা 14 রেখে দিলাম। এই জায়গায় কিন্তু এসে থেমে গেছে। বলছে শুরুস্থান থেকে অন্তিম স্থানের মধ্যে দূরত্ব কত মিটার। আচ্ছা, শুরুস্থান থেকে এই পর্যন্ত আমাদের ডিসটেন্সটা কত ছিল, দেখো এই পর্যন্ত ডিসটেন্স আমাদের কত 14 মিটার। আর এই দেখো এখানে এই যে 10 10 এটা আমাদের কত ছিল, এই লাইনটা আমাদের 10 এর ছিল। তো দেখো এর সমান সমানই আমাদের রয়েছে, মানে এই যে ডিসটেন্সটা, এই যে ডিসটেন্সটা আমাদের, এই ডিসটেন্সটা কত, এটা আমাদের 10। তার মানে কি 14 প্লাস 10 সমান কত হয়ে যাবে 24। আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। সঠিক উত্তর অপশন নাম্বার দেখো তোমরা কিন্তু বি তে পেয়ে যাচ্ছ। কোশ্চেন নাম্বার তাহলে 16 এর জন্য কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সটটা দেখে নিই। এবার বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 17 কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 17। এই যে কোয়েশ্চেন্স গুলো এগুলো দেখো করতে কিন্তু অনেক কিন্তু তোমাদের ঝামেলা হয়, তো সেই জন্য এটাকে একটা শর্ট ট্রিক্স দেখাচ্ছি। দেখো আমরা কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট শেষে দেখে নেবে কি বার করতে বলা হয়েছে। কি বলেছে, গিভ। গিভ শব্দটিকে কোন সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। এবার দেখো আমরা গিভটা দেখে নেব কোথায়, এখানে বলছে দেখো থ্রো অলওয়েজ গার্বেজ, বলছে গিভ অলওয়েজ স্মোকিং। আচ্ছা এখানে দেখো গিভটা আমাদের আছে, আরেকটু দেখে নাও, স্মোকিং ইজ হার্মফুল। এবার দেখো এই যে আমাদের গিভ যেটা নির্ণয় করতে বলা হয়েছে, সেই গিভটা দেখো এই শুধুমাত্র কিন্তু একটা প্লেসেই আছে। তার মানে গিভের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা শুধুমাত্র কিন্তু একটা বারই থাকবে। এটা আমরা বুঝতে পারছি, এটা আমরা বুঝতে পেরে গেলাম। এবার দেখো কি কোনটাকে বলছে গিভ অলওয়েজ স্মোকিং, এই যে বলছে 5 2 8, 5 2 8। তার মানে দেখো অপশন নাম্বার দেখো 3 কিন্তু হবে না, এটাকে এলিমিনেট করে দাও। এই যে দেখো 5 2 8, 5 এর মধ্যে দেখো 5টা কিন্তু এখানে তোমরা কমন পেয়ে যাবে, 5 এর মধ্যে এটা তোমরা কমন পেয়ে যাচ্ছ। তারপর নেক্সট দেখো এখানে দেখো তোমরা কিন্তু 2 কমন পেয়ে যাচ্ছ, 2 ও তোমরা কমন পেয়ে গেলে। এবার আমি কি বলেছি দেখো গিভ যেটা, গিভ দেখো অন্য আর কোনো, এই জায়গায় দেখো থ্রো অলওয়েজ গার্বেজ আর স্মোকিং ইজ হার্মফুল, এখানে দেখো গিভ তোমরা কিন্তু কমন পাচ্ছই না। তার মানে এই যে শুধুমাত্র আমাদের 8 সংখ্যাটা পড়ে আছে, এই 8টাই তাহলে আমাদের গিভের জন্য কি ইউজ করা হয়েছিল, এই 8টাই তাহলে নিশ্চয়ই ইউজ করা হয়েছিল। মানে এখানে দেখো অপশন নাম্বার দেখো এ কিন্তু রাইট আনসার হয়ে যাবে। আমি তোমাদের অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছি যে তোমাদের এটা যেই সংখ্যাটা দেওয়া হয়েছে, এই সংখ্যাটা দেখবে তোমরা যে গিভ আমাদের গিভ যে ওয়ার্ডটা দেওয়া আছে, গিভ ওয়ার্ডটা এখানে কোথাও নেই, শুধুমাত্র একটা আছে, মানে গিভের যে সংখ্যাটা সেটা কিন্তু একবারই বসেছে। মানে এই যে অপশন নাম্বার 8টা দেখো কারোর সাথে কমন নাই, এটাই তোমাদের কিন্তু অপশন নাম্বার এ হয়ে যাবে, কিন্তু 8 কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, এটুকুই বোঝাতে চেয়েছিলাম, জাস্ট এটা দেখা মাত্র উইদিন 2 সেকেন্ডের মধ্যে কিন্তু করা যায়। ঠিক আছে, এটা তোমাদের দিকে কেউ শেখাবে না। কোশ্চেন নাম্বার দেখো 17 এর জন্য কিন্তু রাইট আনসার অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 18 কি বলছে, যে ক্যালিব্রি। ঠিক আছে, এই শব্দটিকে প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণমালার পূর্ববর্তী বর্ণের দ্বারা এবং প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণমালার পরবর্তী বর্ণের দ্বারা যদি আমাদের প্রতিস্থাপন করা হয়, তারপর সেই শব্দটিকে বিপরীত দিক দিয়ে ঘোরানো হয়, তো এটা ডান দিক থেকে তৃতীয় স্থানে কোন বর্ণটি থাকবে। দেখো এটাকে আমাদের টু টাইপসে কিন্তু তোমাদের আমি করে দিতে পারি। দেখো টু টাইপসে কিন্তু করে দেবো। তো তার জন্য দেখো এই যে দুটো টাইপসে তোমাদের করে দিচ্ছি, সেখানে দেখো আমি একটা সহজ পদ্ধতি বলে দেবো, একটা দেখো আমি তোমাদের কঠিন পদ্ধতি, মানে কঠিন মানে কি জাস্ট প্রথমে আমি দেখো একবার সম্পূর্ণ ব্রড পদ্ধতিতে করছি। ওকে, তারপর দেখো তোমাদের সোজা টার্মটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি শিখিয়ে দেবো। প্রথমে কি বলছে, স্বরবর্ণগুলোকে কি বলছে পরবর্তী বর্ণ দ্বারা, এবং তারপর দেখো ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে সেগুলোকে পূর্ববর্তী দেখো বর্ণের দ্বারা। তো দেখো আমাদের স্বরবর্ণ কি আছে, এ আছে, আই আছে, আর এখানে দেখো ই আছে, এই তিনটে আছে। তো এইগুলোকে পরবর্তী, আর তার আগের গুলোকে, আচ্ছা এখানে একটু লিখে নাও, দেখো সি এ, এখানে এল আই, দেখো বি আর ই। তো দেখো এখানে সি, সি মানে এখানে আমরা সি এর জায়গায় পূর্ববর্তী কি করব, বি করব। তারপর দেখো এ, এ ই আই ও ইউ, তো এর বদলে দেখো বি হবে। এল এর জায়গায় কি হবে, এল এর জায়গায় কে হবে, কে এর পর এল। তারপর দেখো আই, আই এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই এর পর কি হয়, জে হয় নরমাল। আমাদের দেখো কোড ডিজিট যার হচ্ছে কত 10। তারপর দেখো বি আছে, বি মানে আমাদের দেখো তার পূর্ববর্তী এ হবে। আর মানে কি আছে, আর মানে আর এর পর দেখো কি হবে, এম এন ও পি। কিউ আছে, আর এর আগে কি আছে, কিউ আছে, তো কিউ বসিয়ে দাও। এন্ড দেখো ই, ই মানে কি, ই এর দেখো আবার এটাও দেখো আমাদের স্বরবর্ণ, মানে এর পরবর্তীটা বসবে, ই এর পর দেখো কি হবে, এফ হবে। এবারে বলছে এই যে প্রতিস্থাপন আমরা করেছি, তারপর সেই শব্দটিকে বিপরীত দিক দিয়ে লেখা হয়। বিপরীত মানে কি, এটা জাস্ট টার্মটা কিন্তু আমাদের উল্টে যাবে। কিভাবে উল্টাবে, এফটা আমাদের দেখো প্রথমে হয়ে যাবে এফ, তারপরে কিউ, তারপরে এ, তারপরে জে, তারপরে কে, তারপরে বি এন্ড পি, এইভাবে কিন্তু উল্টিয়ে লেখা হবে। এবার বলছে কি ডান দিক থেকে তৃতীয় স্থানে কোন বর্ণটি থাকবে। ডান দিক থেকে তৃতীয় স্থানে দেখো কে আছে, কে শব্দটি কিন্তু আমাদের কে লেটারটা এসে যাচ্ছে, তো অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 18 এর জন্য কিন্তু রাইট আনসার।
ক্লিয়ার, বোঝা গেল? এবার দেখো এটা তো গেল ব্রড প্রসেস, এটা করতে তোমাদের কিন্তু এক্সামে 1 মিনিটের বেশি সময় লেগে যাবে। এবার তোমাদের এটাকে আমি কিভাবে কম সময়ের মধ্যে করব সেটা একটু তোমাদের দিকে বলে দিচ্ছি। কিভাবে দেখো বলছে যে আমাদের কি করতে হবে, এগুলোকে সবকে উল্টাতে হবে। দেখো উল্টানো মানে কি, উল্টানো মানে এইগুলো আমাদের প্রথমে চলে আসবে এন্ড এইগুলো আমাদের শেষে থাকবে। এবারে কি বলছে যে বিপরীত দিকে যে উল্টানো হবে, ডান দিক থেকে তৃতীয় স্থানে, ডান দিক থেকে মানে আমরা এই দিক থেকে গনে গনে যাব, আমরা এই সাইড থেকে গনে গনে যাব, তার মানে দেখো আমাদের কি এই সি শব্দ থেকে আসছে, ঠিক আছে? তৃতীয় শব্দ কি আসছে, এল আসছে। তৃতীয় শব্দটা আমাদের কি আসছে, আমাদের পেছন থেকে গুনলে তৃতীয় শব্দটা কি এল আসবে উল্টানো অবস্থায়। তো দেখো এল মানে কি, এলটা ব্যঞ্জন বর্ণ, তো এল এর নিশ্চয়ই আগের ওয়ার্ডটা কে বসবে, তো এইটুকু দেখে আমরা বলে দিতে পারবো যে অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে কিন্তু রাইট আনসার। ঠিক আছে, এত কিছু করার কোনো কিন্তু ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। কি বললাম বোঝা গেল? তো অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 18 এর জন্য কিন্তু রাইট আনসার। ঠিক আছে, এই প্রসেসে কিন্তু তোমরা এক্সাম ওরিয়েন্টেড মানে এক্সামে কিভাবে করবে, এক্সাম অ্যাপ্রোচ তোমাদের বলে দিলাম, ওইভাবে কিন্তু করার তোমাদের উচিত। ওকে, কোশ্চেন নাম্বার দেখো 19 এ কি বলছে যে একজন ভদ্রমহিলা প্রমোদকে অন্য একজন ভদ্রমহিলার ছবি দেখিয়ে বলল। ঠিক আছে, একজন ধরো ভদ্রমহিলা আর একজন আমাদের ছেলে আছে, এই ছেলেটার নাম কি বলছে, প্রমোদ, এই ছেলেটার নাম বলছে প্রমোদ। এবার বলছে কি এই ভদ্রমহিলা এই ছেলেটাকে বলছে কি যে আমি এই একজন ভদ্রমহিলা প্রমোদকে অন্য আরেকজন ভদ্রমহিলা, মানে এখানে দেখো আরেকটা ভদ্রমহিলা আছে, এই ভদ্রমহিলা, এই যে ভদ্রমহিলা, এই ভদ্রমহিলার ছবি প্রমোদকে দেখে কি বলছে যে আমি এই ব্যক্তির কি বলছে কন্যা, এই ভদ্রমহিলার কন্যা। ঠিক আছে, এই ভদ্রমহিলার কন্যা, এবং বলছে কি এনার ছেলে হয় তোমার মামা, মানে এই যে ভদ্রমহিলা তোমরা দেখতে পাচ্ছ, এনার যে ছেলে হয় সেটাকে প্রমোদের মামা, প্রমোদের এটা হচ্ছে যে মামা হবে। ক্লিয়ার, এটা হচ্ছে প্রমোদের মামা হবে। তার মানে কি এই ভদ্রমহিলা, এই যে তোমরা এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রমোদের নিশ্চয়ই মামা দিদা হয়ে যাচ্ছে, মানে দিদা হবে, মানে মামা ঘরের যে দিদা হয় তাকে মামা দিদা বলে। তো দেখো এটা হয়ে যাচ্ছে মামা দিদা। আর দেখো এটা এই ভদ্রমহিলাটার কি হচ্ছে, এটা মা হচ্ছে, মানে কি এই বলা হয়েছে যে প্রমোদের বাবা ভদ্রমহিলার সাথে কিভাবে সম্পর্কযুক্ত। আগে বলো প্রমোদটা এই মেয়েটার কে হয়, এই মেয়েটার নিশ্চয়ই ছেলে হচ্ছে, তার মানে দেখো প্রমোদের বাবা সেটা কে হবে, সেটা হয়ে যাবে কি এই ভদ্রমহিলার কে স্বামী হয়ে যাবে নিশ্চয়ই, মানে অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 19 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার, বুঝতে পারলাম? একবারে দেখো তোমাদের কিন্তু ভেঙে ভেঙে এইভাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছি জাস্ট। ঠিক আছে, তো এইভাবে দেখো এইগুলোকে ক্লিয়ার করতে হয় তোমাদের, একেবারে নরমাল সিম্পল প্রসেসে আমি কিন্তু জাস্ট একেবারে ভেঙে ভেঙে নিজের মতো করে কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। চলো নেক্সটটা দেখে নিই একবারে। আমাদের কোশ্চেন নাম্বার দেখো 20 তে আমাদের কি আছে, আজকের দিনের কিন্তু লাস্ট কোশ্চেন। বলছে কোন একটি বাস স্টপে একটি সারিতে এ প্রথম দিক থেকে সপ্তম স্থানে আছে। আচ্ছা, এটা ধরো বাস স্টপের স্থান, তো দেখো এ এর স্থান কি বলছে, প্রথম থেকে সপ্তম। এবার কি বলছে, এবং বি শেষ থেকে নবমতম স্থানে দাঁড়িয়েছে। বি বলছে দেখো শেষ থেকে, এই ধরো শেষ থেকে বি এর স্থানটা কত, নবমতম স্থানে দাঁড়িয়ে আছে। এবার কি বলছে, যখন তারা তাদের জায়গা অদল বদল করে। আচ্ছা, মানে বি চলে গেছে এই স্থানে, এন্ড এ চলে এসেছে এই বি এর স্থানে। ক্লিয়ার, এবার বলছে কি তখন এ দেখো প্রথম দিক থেকে এ 11তম স্থানে অবস্থান করে। মানে দেখো এ এই জায়গা পর্যন্ত কত, এই জায়গা পর্যন্ত 7 ছিল, কিন্তু এ চলে গেছে দেখো তারও পরে, মানে বি এর জায়গায় চলে গেছে, এটা প্রথম স্থান থেকে কত 11 নাম্বার স্থানে কিন্তু আছে। এবার কি বলছে যে সারিতে কতজন লোক আছে। আচ্ছা, প্রথম থেকে দেখো এই নম্বর স্থান পর্যন্ত মোট কতজন লোক হচ্ছে, 11তম লোক হচ্ছে। আবার বলছে দেখো বি এর যে স্থানটা কি বলেছিল, বি এর স্থানটা দেখো, বি যে প্রথমে এখানে আমাদের বসেছিল, বলছিল কতটা, যে দেখো বাম দিক থেকে আমাদের ডান দিক থেকে দেখো বি নবমতম স্থানে কিন্তু এখানে বসেছিল, মানে এই সাইডে কত, এই সাইডে দেখো 9 জন ছিল কিন্তু আমাদের, মানে দেখো একটা যে স্থান, মানে এই স্থানটাকে এখানেও আমরা একবার 11তম ধরছি, একবার দেখো 9তম ধরছি, মানে একটা স্থানকে ডবল ধরা হচ্ছে, মানে জাস্ট একবার কমিয়ে দেবো, এক প্লাস দেখো আমরা 9 থেকে ধরো 8 করে দিলাম, একটা বার কমাবো, ডবল ধরছি, মানে একবার কমিয়ে দেখো 11 প্লাস 8 মানে আমাদের কি হয়ে যাবে 19 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। কি বললাম, 19 আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার, কোথায় আছে দেখো অপশন নাম্বার দেখো বি তে হয়ে যাচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 20 এর জন্য কিন্তু রাইট আনসার। চলো বুঝতে পারলে? তো এই ছিল আজকের 20 কোশ্চেন্স। তো তার মধ্যে তোমার কত আনসার হলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানাবে। চলো ক্লাসটি আজকে এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, এন্ড কিন্তু তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী নেক্সট কিন্তু ভিডিও তোমরা কিন্তু নোটিফিকেশন তোমরা সবার আগে কিন্তু চ্যানেলে পেয়ে যাও। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর এটা তোমাদের দেখো সিবিটি একাডেমি, দেখো আমাদের মেন ইউটিউব চ্যানেল, অবশ্যই আমাদের দেখো ফ্যামিলি 1.4K কিন্তু আমাদের সাবস্ক্রাইবার কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো চলো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করো। আজকের মতো ক্লাসটিকে এখানে কিন্তু শেষ করো।